আমার ইন্ডিয়া ট্যুরের লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমরা এদিন মিউজিয়ামে ঘুরেছিলাম, আই মিন মাদার ওয়ার্কস মিউজিয়ামে। আর এখন দেখাবো হচ্ছে আরেকটা স্পট। সো সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। তো আমরা ওই স্পট থেকে বের হতে অলরেডি দেখেন বিকাল হয়ে গিয়েছে। সো এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট স্পটের দিকে। সো আমরা চলে আসলাম অ্যান্ড এটা হচ্ছে সায়েন্স সিটি বলে এটাকে। তো এইখানে আসার পরে দেখি এতটা ভিড় ছিল। আমি তো লাস্ট ব্লগে বলেছিলাম যে ওই দিন ওদের মেবি একটা পূজা ছিল, মেবি সরস্বতী পূজা না কি যেন একটা পূজা ছিল, আমার অতটা মনে নেই। সো এইখানে এসে তো দেখলাম যে মানে একদম মানুষের শেষ নেই। অলরেডি লাইনগুলো দেখেন কতটা ভিড় ছিল। বাট এইখানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, ছোটোবেলায় এসে অনেক মজা পেয়েছিলাম, লাইক মিউজিয়ামের মতনই অনেক মজা পেয়েছিলাম এখানে এসে। সো ভাবলাম যে না, এখানে আরও একবার আসার দরকার আমার। তো এখানে এসে আমি অনেক মানুষজন দেখতে পেলেও আগের জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছিল একটু চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন লাস্ট টাইম এসে আমি এখানে অনেক কিছুই দেখতে পাইনি, এখানে আরও নতুন নতুন অনেক কিছু মনে হচ্ছিলো যে আমার হয়েছে। সো এখানে এসে আমরা এখন একটা 3D শো দেখবো, যেখানে কিনা হচ্ছে কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না। আর ওখানে আমাদেরকে যে আমাদের আদিম যুগের মানুষজন এই টাইপের জিনিসপত্রগুলো দেখাচ্ছিল কিভাবে কি হলো। সো এরপরে চলে গেলাম হচ্ছে মিরর মেজে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। সো এইখানে একটু ঘোরাঘুরি করলাম। আসলে সায়েন্স সিটিতে এইখানে আমরা যে সেকশনটাতে এখন ঘুরছি, এখানে মেইনলি মিরর দিয়ে কত ধরনের ম্যাজিক্স অ্যান্ড কত কিছু করা যায় সেসবই দেখানো হয়েছে এখানে। যেমন মিরর মেজটাও এটার মধ্যে একটা ছিল। তারপরে দেখেন আরও একটা জিনিস, এখানে হচ্ছে এই মিররের এই সাইডে দেখা যাচ্ছিল এবং এই সাইডেও একটু দেখা যাচ্ছিল। তো দুই পাশে হচ্ছে দেখা যাচ্ছিল, বাট মাঝখানে দাঁড়ালে দেখা যায় না। অ্যান্ড এটাও একটা খুব ইন্টারেস্টিং, অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। যেমন এখানে একটু মোটা খাটো দেখাচ্ছে, কোনোটাতে একটু চিকন লম্বা দেখাচ্ছে, আর কোনোটাতে মাথা বড় বডি ছোট এরকম দেখাচ্ছে। সো এগুলো অনেক মজার ছিল। ছোটোবেলায় এসে আমি অনেক মজা পেয়েছিলাম অ্যান্ড এখনও এসে অনেক মজা পেলাম। তো আমার এই ধরনের পার্কে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। সো এর জন্য আসলে ভিড়টির কোনো কিছুই মাথায় নিইনি, কারণ কবে আসা হয় আবার আমি জানি না। অ্যান্ড কলকাতায় আসা হলে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কাজে আসা হয়। সো এরকমভাবে ঘোরাঘুরি করা হয় না। যেমন এবারও কিন্তু আমরা হচ্ছে ডক্টর দেখানোর জন্যই বেসিক্যালি এসেছিলাম, বাট আমাদের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে আমরা এখন একটু ঘোরাঘুরি করছিলাম। সো এরপরে চলে আসলাম হচ্ছে আরও একটা 3D শো দেখতে। এখানে হচ্ছে একদম থিয়েটারের মতন করে বসানো হয় অ্যান্ড হচ্ছে এখানে স্পেসের জিনিসপত্র সব দেখানো হয়। চাঁদে যাওয়া থেকে শুরু করে আমাদের মিল্কি ওয়ে, এই সব কিছুর অনেক জিনিসপত্র দেখানো হচ্ছিলো। এই জিনিসটা সব থেকে আমার বেশি ভালো লাগে ওই থিয়েটারের যে শোটা। তো ঘোরাঘুরি শেষ করে বাইরে বের হতেই, আই মিন সায়েন্স সিটির ভিতর থেকে কিন্তু ওই টুইন টাওয়ারটা দেখা যায়। অ্যান্ড ওখানে আমাদের সাকিব আল হাসানের একটা ফ্ল্যাটও রয়েছে, আই মিন ওকে মেবি গিফট দেওয়া হয়েছে। সো ওই বিল্ডিংটা ছোটোবেলায় এসেও দেখেছিলাম, এবার এসেও দেখলাম। এই বিল্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখান থেকে আরও কিছু সুন্দর সুন্দর বিল্ডিংস দেখা যাচ্ছিল। এই জিনিসগুলো এতটাই বিশাল ছিল, আমার দেখে খুবই অবাক লাগছিল। অ্যান্ড সায়েন্স সিটিতে যে ঘোরাঘুরি করলাম, ওখানে যা যা ছিল সবই একটা টিকিটের ইনক্লুডেড ছিল। তো অ্যানিওয়েজ এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার মার্কুরি স্ট্রিটের দিকে। সো এখানে যেতে আমাদের যেহেতু যাওয়ার সময়ও এসে গিয়েছে, আমাদের হচ্ছে তারপরের দিন আমরা চলে যাব। সো এর জন্য আমরা একটু ভাবলাম যে একটু লাস্ট টাইম কেনাকাটা করি। তো এই যে দেখেন কত ধরনের চুড়ি এখান থেকে। তো আমি পারলে প্রত্যেকটা কালারেরই একটা একটা করে চুড়ি এনেছি। এবার আমরা আসলে কোথাও ঘুরতে গেলে কেনাকাটা থেকে ঘোরাঘুরিটা বেশি প্রেফার করি, বাট কলকাতাতে আসলে আসলে কেনাকাটা না করে থাকা যায় না। আর এখানে এত সুন্দর সুন্দর ব্রাইডাল চুড়ি ছিল যেগুলো আমাদের দেশে অনেক প্রাইস। এই যে দেখেন এগুলো। সো এই তো এইভাবে মোটামুটি আমরা কেনাকাটা শেষ করলাম। অ্যান্ড বাসার অবস্থা দেখেন, আই মিন হোটেলের অবস্থা দেখেন। এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।